এবার নদী পারাপার হওয়ার পালা। ছোট্ট নৌকায় করে নদী পারাপারের এই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। চারদিকে নদীর বিস্তীর্ণ জলরাশি আর সূর্যাস্তের আলো, সবকিছু মিলিয়ে প্রকৃতি যেন নিজের সৌন্দর্য উজাড় করে দিচ্ছিল। ভ্রমণের আনন্দ শুরু হয় পথ থেকেই। চারপাশে সবুজ মাঠ, গ্রামের নিরিবিলি রাস্তা আর শীতল বাতাস প্রতিটি মুহূর্ত যেন মনকে অন্যরকম প্রশান্তি দিচ্ছিল। অসাধারণ জায়গা, অসাধারণ ভিউ। ফাইনালি আমরা দ্বীপে চলে আসছি। দেখেন দ্বীপটা কত সুন্দর। ভাই, যদি দ্বীপে না আসেন বুঝতে পারবেন না। মানে এই জায়গায় যে এত সুন্দর একটা দ্বীপ আছে, এটা আসলে কল্পনার বাইরে। আপনারা ভিডিওতে এটা যতটা না উপভোগ করতে পারবেন, ফিজিক্যালি যখন সরাসরি এখানে আসবেন অনেক অনেক ভালো লাগবে। এখানে আসলে এসে এইরকম পরিবেশ উপভোগ করতে পারবো এটা কখনোই কল্পনা করি এত সুন্দর আসলে পরিবেশ এখানে আছে। এটা অ্যাকচুয়ালি আপনারা যদি সরাসরি না আসেন এটা আসলে বোঝা যায় না। এখানে সুন্দর একটা খাল, এখান দিয়ে আবার খাল হয়ে ছোট্ট একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। চারদিকে শান্ত পরিবেশ, সবুজ প্রকৃতি আর নির্মল বাতাস। ব্যস্ত জীবন থেকে একটু স্বস্তি খুঁজে পাওয়ার জন্য এমন জায়গা সত্যিই দারুণ। এখানে আসলে সাবধান, মাটিগুলো খুব পিচ্ছিল। কাকা, মাছ টাছ আছে নাকি? পাশে ইয়ে যাওয়া লাগবে না, মুখে দি ওই ছোট মাছ। কি মাছ এগুলো? এমনি ভাই বাটা মাছ, গুলা মাছ, ইসা মাছ। বাটা মাছ। কত কত এনে কত কিলো 600 টাকা। এগুলো? এনে দে খরচ 2 কেজি কাছাকাছি। আর না 2 কেজি হতো না। আরে টের গতি মাছ দিয়ে নেবে, সাবাত লইলে কই করতে পারবে। সন্ধ্যা নেমে আসতেছে, সূর্য প্রায় ডুবে গেছে। আমরা আছি একদম দ্বীপের মাঝামাঝি অবস্থায়। খুব সুন্দর ছোট্ট কুড়ে ঘরে, অসাধারণ। ফাইনালি আমরা বোটে উঠে গেছি, দ্বীপের চক্কর শেষ। আস্তে আস্তে আমরা প্রায় 25 মিনিট এখানে ছিলাম। এই অল্প সময়ে দ্বীপটার অনেক মায়ায় পড়ে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি সত্যিই অপরূপ। চলে আসছি। উপরে উঠে যাও, উপরে যাও, স্লিপ করবো, উপরে উঠে যাও। হ্যাঁ, মোটামুটি অনেকগুলা জিনিস আছে। এই আম্মু, এই যে ওইটা না। এটা দেন তো আমাকে ভালো লাগে। কত এগুলা? 60 টাকা? এইগুলা বলে 60 টাকা করে বলবে। এগুলো কথা। তো তোর আম্মু ফুচকা খাবে, আসছি ফুচকা দোকানে। মানে আমরা আরো ফুচকা খাইছি, অতটা আসলে ভালো না ভাইজির তুলনায়। এটা এটা শুধু নিচি আপনার ফুলওয়ালা আঙ্কেলকে খুশি করার জন্য, যে ওনা থেকে এই জিনিসটা নিছি। আমাকে দিয়ে দিছি, দেখছি না আমি খাই। বেস্ট বেস্ট হাজবেন্ড। তোর আম্মু ফুল নিছে, ফুলওয়ালা মামাকে খুশি করার জন্য, আর এখন আমাকে পরাই দিছে। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। আমাদের ফুচকা চলে আসছে। মোটামুটি চলবো না। ঠিক আছে।
তো দ্বীপ থেকে ঘুরে আসার পর এখানে নদীর পাশে যে দোকানগুলো আছে একটু ঘোরাঘুরি করলাম। এখানে বিভিন্ন ধরনের খেলনার জিনিসপত্র, স্থানীয় কিছু পণ্য পাওয়া যায়। হুম। কি করেন? এটা আমি ভাড়া বেশি প্রতি মাসে 10,000 টাকা ভাড়া। 1,20,000। গত মাসের ভাড়া আজকে দুপুরে দিছি মালিকের। মাসে 10,000 হলে এক বছরে 1,20,000 না? হ্যাঁ হ্যাঁ, 10,000 উঠেনি? উঠে পর্যটন আইলে ঝড় বৃষ্টি হলে একটু কম হয়, নইলে হয় ডেলি মনে করেন 600, 700, 800, 1,000। শুক্রবারে অত 1,500, 2,000 হয়। ও ও। আর 2 ঈদে হয় মনে করেন কামাই, বুঝছেন? মানে যদি আর উনি মনে করেন এক বছর আমার তো ভাড়া নেন। এই মালিকের জায়গায় ওই যে পিছনে যে বাড়ি টাড়ি দেন, হুম হুম পুকুরটুর 142 জায়গা বাড়ি টাড়ি সব কিনে আনছে, বুঝছেন? হুম। এই জায়গাগুলা ভরাইছি আমি। এটা আরো নেট ছিল, মানে রাস্তার জন্য বহুত নেট ছিল, এখানে দূরা কাটা যাইতো। এই জানি সরকারি ড্রেন হয়েছে না, এলাহাবাদ দিয়ে আনি মাটি আনি এগুলো আমি ভরাইছি। এখন এটা অফিসে লোক লাগে গেছে, ওনারা 1 বছরের 1.5 লাখ টাকা দেয় এককালীন। এখন কয় ভাই 1 বছর তো আপনার তো নেই না, আপনি কষ্ট কলার করছেন, ভরাইছেন, কাজ কাম করছেন, আমিও বেতন দিই না। এখন আমি 1.5 লাখ টাকা খরচ করে বেড়া দিছি, এখন আপনি মাসে ভাড়া দিতে হবে। লক্ষ্মীপুর ছাড়া আর কি রাস্তা আছে সোনাপুর যাওয়ার? লক্ষ্মীপুর ছাড়া এটাতে যাবেন, এখান থেকে এটাতে যাবেন। এটা ছাড়া আর নেই? এই যে যান সোনাপুর জেলের আর এটা কিন্তু লক্ষ্মীপুর, এটা দিয়ে গেলে লক্ষ্মীপুর। এটা দিয়েও যাওয়া যায়, ভিতরে যায় ভাই। এখন ভিতরে যাওয়াটা রিস্ক, কারণ দেশের অবস্থা ভালো না। রাস্তাও ভাঙা মনে হয়। রাস্তা ভাঙাচুরা আর আন্দোলন। ঠিক আছে, ধন্যবাদ। কলিজা কামড়ায়, সাতনা কামড়ায়, গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ছোট্ট ভ্রমণ। তো নোয়াখালী থেকে লক্ষ্মীপুর আলেকজান্ডারের এই ভ্রমণটি আপনাদের কাছে কেমন লেগেছে? বিশেষ করে যে আলেকজান্ডারের যে দ্বীপে আমরা আপনাদেরকে নিয়ে গিয়েছি, তো ওখানকার যে সৌন্দর্য দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।